কাজেই আমরা মনে করি পিআর পদ্ধতি নির্বাচন দিলে এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করে। বাকি আমরা পিআরের দাবিও করি, প্রার্থীও দিই। পিআরের পক্ষেও তো আমাদের সমর্থন আদায় করতে হবে, পিআর পদ্ধতি হলেও তো আমাদের মার্কা ভোট আনতে হবে। এর জন্য আমরা যদি প্রার্থী দিই, এর মধ্যে ভবিষ্যতে যখন পিআর পদ্ধতিতে আমাদের মার্কা যদি ভোট বেশি পায় বা পার্সেন্টেজ যে অনুযায়ী হয় সেই অনুযায়ী তো প্রার্থীও সেট করতে হবে। কাজে মাঠ পর্যায়ে আমরা প্রার্থী দিয়ে সেখানেও আমরা একটা পরীক্ষা নিচ্ছি কোন প্রার্থীর মান কেমন, কে জনগণের খেদমত কীভাবে করতে পারবে, কার জ্ঞানের পরিধি কী। কাজে এর জন্য আমরা দুইটাই করছি। আবার যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয় তাহলেও তো আমাদের নির্বাচন করতে হবে। কাজেই আমরা সব অপশনে রেখেছি। এর জন্য আমরা ক্যান্ডিডেট সিটিং করছি দাওয়াতের জন্য এবং তাদেরকে নির্বাচন করার জন্য, ক্যান্ডিডেটকে নির্বাচন করার জন্য এবং দাওয়াত দেওয়ার জন্য। আর পিআরের দাবি তুলছি যে আমাদের জাতীয়ভাবে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে কী ফায়দা, উপকার কী, এই বিষয়ে আমরা এতদিন কিছু বক্তব্য দিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছি।